গত বন্যায় যে ক্ষতি সারা রাজ্যের সঙ্গে গোমতী জেলা উদয়পুর মহকুমায় হয়েছে তা অকল্পনীয়। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবিতে সোমবার জাতীয় কংগ্রেস দলের গোমতী জেলা কমিটির উদ্যোগে মহকুমা শাসকের কাছে এক ডেপুটেশনে মিলিত হয়। ডেপুটেশন শুরুর আগে জাতীয় কংগ্রেস দলের মিছিল উদয়পুর জামতলা থেকে দলীয় কার্যালয় থেকে শুরু করে সেন্ট্রাল রোড, নিউ টাউন রোড হয়ে ছনবন, নেতাজি সুভাষ ব্রিজ হয়ে জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত হয়। সেখানে মহকুমা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত মহকুমা শাসক সুব্রত দাসের কাছে গত বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবি জানিয়ে গোমতী জেলা কংগ্রেস দলের সভাপতি টিটন পালের নেতৃত্বে 7 জনের এক প্রতিনিধি দল দাবি সনদ তুলে দেওয়া হয়। পরে দলীয় কর্মীদের সামনে বক্তৃতা রাখতে গিয়ে টিটন পাল বলেন, গত বন্যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি সরকার। ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যজীবী সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাহায্যের জন্য সাহায্য সহ বিভিন্ন দাবি দাওয়া তুলে বক্তব্য রাখেন টিটন পাল। বক্তব্য রাখতে গিয়ে টিটন পাল বলেন, যদি দাবিগুলো ইতিমধ্যে পূরণ না হয় তাহলে আগামী দিনে দল বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান। যে ত্রিপুরা রাজ্যে গত 1 মাস আগে একটা বন্যায় বিপর্যস্ত হয়েছে রাজ্যের মানুষ, প্রায় 20 লক্ষ মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত। আমরা প্রদেশ কংগ্রেস বারবার সেখানে বলেছিলাম যে ত্রিপুরা রাজ্যকে কেন্দ্রীয় সরকার খরা কবলিত রাজ্য সেখানে ঘোষণা করা হোক, স্পেশাল প্যাকেজ সেখানে দেওয়া হোক। কারণ তারা চিৎকার করে বলেন এই রাজ্যে যে সরকার আছে ডাবল ইঞ্জিনের সরকার, এ রাজ্যে বিজেপি সরকার, দিল্লিতেও ভারতীয় জনতা পার্টির সরকার। এই ডাবল ইঞ্জিনের সরকারের শাসনে এ রাজ্যের মানুষ কেন্দ্রীয় সরকার থেকে আজ পর্যন্ত 1 টাকা সেখানে অনুদান পায়নি, 1 টাকা অনুদান পায়নি। রাজ্য সরকার 564 কোটি টাকা সেখানে বরাদ্দ করেছে। আমরা বরাবর বলেছি এই যে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ, 20 লক্ষ মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত কোন কোন দপ্তরে কি পরিমাণ ক্ষতির পরিমাণ তা সেখানে তদন্ত করে সেখানে নিরূপণ করা হোক। রাজ্য সরকার আজ পর্যন্ত সেখানে সেই তদন্তের সেখানে করে মূল ক্ষতিপূরণের স্ট্রাকচার রাজ্যের মানুষের কাছে সেখানে জানাতে পারেনি। আমরা দেখলাম রাজ্য সরকার 564 কোটি টাকা সেখানে বরাদ্দ করেছেন। এই 564 কোটি টাকার মধ্যে কি দেখলাম? আমরা দেখলাম পিডব্লিউ দপ্তরের জন্য। রিপোর্ট এসডি নিউজ মিডিয়া।